প্রথমে যেটা ছিল যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর ঈমান আনা এবং আকীদা বিশুদ্ধ করা। এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র সূরা আরাফ শরীফের 158 নম্বর আয়াত শরীফে ইরশাদ মোবারক করেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কুল ইয়া আইয়ুহান নাস, আচ্ছা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি মানুষদেরকে বলে দিন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে আমি তোমাদের সকলের প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি মহান আল্লাহ পাক ওনার পক্ষ থেকে। আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিনের মালিক, লা ইলাহা ইল্লা হুয়া ইহয়ী ওয়া ইউমীত, তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি হায়াত দেন এবং তিনি মৃত্যু দেন। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, কাজেই তোমরা ঈমান আনো আল্লাহ পাকের প্রতি এবং নবিয়ুল উম্মি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল নবী ওনার উপর। এখানে যেটা বলা হচ্ছে যে ওনাকে যেহেতু রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছে, এখন আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে ওনার উপর ঈমান আনা। এটা হচ্ছে প্রথম হক। আচ্ছা, এখন এই ঈমানটা কিরূপ আনতে হবে এই প্রসঙ্গে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা শরীফ ওনার 133 নম্বর আয়াত শরীফে যেটা বলে দিয়েছেন, সেখান থেকে আমরা সহজেই জানতে পারবো যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, অর্থাৎ ঈমানটা এমনভাবে আনতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছিলেন। তাহলে এখন দেখি সাহাবায়ে কেরাম কীভাবে ঈমান এনেছিলেন। আচ্ছা, এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বাইতুল মুকাদ্দাস শরীফ হতে আনুষ্ঠানিকভাবে পবিত্র মিরাজ শরীফের ঘটনা সংঘটিত হওয়ার পরে সকালে মানুষদের কাছে ঘটনাগুলো বর্ণনা করলেন, তখন কেউ কেউ ফিরে গেল, সম্মানিত মিরাজ শরীফ ওনাকে অস্বীকার করলো, নানান কথাবার্তা বললো। তো তারা হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি জানেন আপনাদের যিনি নবী রাসূল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন তিনি নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাস শরীফ হতে ভ্রমণ করে এসেছেন। হযরত সিদ্দিক আকবর ইসলাম তিনি জিজ্ঞেস করলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্বয়ং নিজেই বলেছেন? তারা বলল, হ্যাঁ তিনি স্বয়ং নিজে বলেছেন। তখন সিদ্দিক আকবর ইসলাম তিনি বললেন, যদি তিনি নিজে স্বয়ং বলে থাকেন তাহলে তো তিনি অবশ্যই সত্য বলেছেন। কাফিররা বললেন, আপনি কি এই বিষয়টাকে সত্য মনে করেন? তিনি রাতে মক্কা শরীফ হতে বাইতুল মুকাদ্দাস শরীফ ভ্রমণ করে ফজরের আগেই ফিরে এসেছেন। তখন সিদ্দিক আকবর ইসলাম তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস শরীফ থেকেও দূরে সফর করলে আমি অবশ্যই সেটাকে সত্য বলে মনে করি। হযরত সিদ্দিক আকবর ইসলাম তিনি আরো বলেন, সকাল সন্ধ্যা আসমানের খবর অর্থাৎ ওহী আসা, ফেরেশতা আসা, আমি তো এগুলো সত্য বলে মনে করি, তাহলে ওটা কেন মনে করবো না? আচ্ছা, আর এই জন্যই হযরত সিদ্দিক আকবর ইসলাম ওনাকে চরম সত্যবাদী অর্থাৎ সিদ্দিক লকব মোবারক দেওয়া হয়েছিল। এই ঘটনার দ্বারা সাহাবায়ে কেরাম ওনারা কিরূপ ঈমান এনেছিলেন সেটা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি এমনভাবে ঈমান এনেছেন যে মিরাজ শরীফের মতন যে বিষয়গুলো সাধারণ মানুষের আকলে ধরে না, সেটাও ওনারা বিনা চৌচারা সত্য বলে মেনে নিয়েছেন। এই ওনাদের মতন ঈমান আমাদের আনতে পারলেই আসলে ঈমান আনার যে হক সেইটা আদায় হবে।